চিন্তায় ঘুম হয় না। আবার রমজান শরীফ কি বলে 20টা ওই 120 টাকা শাড়ি কিনে ও ভেবেছে গোটা পৃথিবীর গরিবকে আমি একাই দান করে দিলাম। কঠিন পরিস্থিতি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কালকে একটা ভিডিও দেখলাম, বুক ফেটে যাবে, হয়তো আপনারাও দেখেছেন। সম্ভবত ভিডিওটা বাংলাদেশে, পুরাতন কি নতুন বলতে পারবো না, কালকে দেখেছি। ওই শাড়ি বিলি করছিল, একটা মহিলা বয়স্কা মাকে শাড়িলে মাথায় মারলো কয়েক, আহা বুক ফেটে যাবে। ওহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই মাটা যদি আপনার মা হতো, ওই মাটা যদি আমার মা হতো, আমার গরিব বলে মারলে, একটা নেতা শাড়ি দিচ্ছে, শাড়ি সব লাইন দিয়ে আছে, একটা শাড়ি নিয়ে একটা মা চুপ করে দাঁড়িয়েছিল, মাথাতে শাড়ির বাড়ি মারলো, মাটা কেঁদে ফেললো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক এই সমস্ত জঘন্য কর্ম থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। বলেন না আমি জলে বলে আল্লাহুম্মা। যাকাত দিচ্ছেন বলে ভাববেন না মাথা কিনে ফেলেছেন। যাকাত দিয়ে গরিবের উপর আমরা ইহসান করি না, নিজের উপর বোঝাটাকে হালকা করছি। যাকাত দিয়ে গরিবের ইহসান নয়, নিজের বোঝা হালকা হচ্ছে। আমাদের কপালটা ভালো, ওই গরিব গুণ আমাদের বাড়ি বাড়ি ঘোরে। আমাদের কপাল ভালো, গরিবগুলি বাড়ি বাড়ি ঘুরে যাকাতটা নেয়। কপাল ভালো আমাদের, গরিবের নয়। যদি গরিবগুলো বাড়িতে যাওয়া বন্ধ করে দেয় না, আমাদের ঘরকে বাধ্য থাকতে হবে এই যাকাতের অর্থটা গরিবের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসা। যাকাত দেওয়ার হুকুম আমাদের উপরে, গরিবের উপর হুকুম নাই বাড়ি বাড়ি গিয়ে আনা। কথা কিছু বুঝতে পেরেছেন না পারেন? আমাদের কপালটা ভালো, গরিব গুণ আমাদের বাড়ি বাড়ি ঘুরে। তা তো আবার 120 টাকা শাড়িতে ভাবতে বিরাট কিছু করে ফেলেছে, দেবেন না, গুনাহ হবে। 120 টাকা শাড়ি দেবেন না, টাকা দিয়ে দেন, 3 জনের টাকা মিলে ভালো শাড়ি কিনবে একটা। কেন দিচ্ছেন? গামছা কেন দেন? গামছা পড়তে পারেন না। কথা ঠিক বলছি না ভুল বলছি? 120 টাকা 150 টাকা শাড়িটা নিজে একটা বাড়িতে কিনে ধুয়ে শুকোতে দিয়ে শুকিয়ে গেলে দেখবেন কি হয়েছে। ওটা শাড়ি থাকে না, ডবল গামছা হয়, শাড়ি হয় না। কথা ঠিক বলছি না ভুল বলছি? দেবেন না শাড়ি। আপনি গরিবের উপরে ইহসান আপনি করেন না, গরিবটা আমার উপরে ইহসান করছে, আমার বাড়িতে ঘুরে ঘুরে যাকাতটাকে নিয়ে। যাকাত লাখে 2,500, লাখে 2,500। কোন মালে যাকাত? সারা বছর ঘর সংসার চালিয়ে ব্যয় করে যে অর্থটা আপনার কাছে 1 বছর মজুদ থাকবে, ওই টাকাটার হবে যাকাত। ওই টাকাটার হবে যাকাত। আপনার কাছে যদি এই শাবান মাসে 5 লাখ টাকা আসে, এই রমাদানে ও যাকাত দিতে হবে না। পরের রমাদান পর্যন্ত 5 লাখ টাকা যদি থাকে, সব ব্যয় করে একবার, তবে ওই 5 লাখ টাকা যাকাত পরের বছর হবে। কথা কিছু বুঝতে পারছেন না পাচ্ছেন না? আপনার কাছে 10 মাস টাকা ছিল, 5 লাখ, 2 মাস আগে খরচা করে দিলেন, 12 মাস হলো না, ওই টাকাটা যাকাত দিতে হবে না। সারা বছর ঘর সংসার চালিয়ে যেই মাল আপনার কাছে 1 বছর মজুদ থাকবে, ওটার উপর হবে যাকাত। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে। বলেন আমিন জোরে বললেন না? আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে যাকাত আদায় তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা। বছর শেষ হতে না শেষ হতে ওই ইনকাম ট্যাক্সের ফাইলটা আপডেট করার জন্য চলে যাচ্ছেন ক্যাশার অ্যাকাউন্টের কাছে। ব্যবসায়ী আপনি ইনকাম ট্যাক্সের ফাইল, ট্যাক্স না দিলে জাহান্নামে যেতে হবে। কথা বলছেন না কেন? ট্যাক্স না দিলে জাহান্নামে, তো ট্যাক্স দিতে হবে। ট্যাক্স না দিলে দেশ ডেভেলপ হবে কি করে? ট্যাক্স দিতে হবে, না দেশ ডেভেলপ হবে না। যাকাত না দিলে, যেভাবে আমাদের সমাজে ট্যাক্সটাকে দেয়, ওভাবে যদি যাকাতটা দিত, সমাজের গরিব গুণ আর গরিব থাকতো না।
যেভাবে প্রতি মাসের ক্যালকুলেশন করে ট্যাক্সের ফাইলটা যেভাবে সাজিয়েছে চ্যাটার অ্যাকাউন্টের কাছে গিয়ে, যেভাবে সুন্দর করে ট্যাক্সের ফাইলের সিস্টেমটা সাজিয়েছে, ওভাবে যদি আমরা হিসাব করে করে যাকাতটা দিতাম, সমাজে গরিব আর এভাবে থাকতো না, অনেক কমে যেত। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে যাকাত আদায় তৌফিক দান। সকলে বলেন আমিন। জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 7 লক্ষ দিরহাম। হুজুর বলে ঘুম আসছে না, এত টাকা আমি করব কি, এত মাল আমি করব কি, কোথা খরচা করব? বিবি বলে চিন্তার কোনো কারণ নাই, ফজরের নামাজ পড়ে নিজে হাতে করে নিজের গরিব আত্মীয় স্বজন আর এতিম মিসকিনদের মধ্যে এই মালটাকে আপনি বন্টন করে দেবেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলা যাবে না? আর মসজিদের বাক্সটা 15 দিন 1 মাস পরে খুলে দেখে যান, 5-7টা করে ছেঁড়া ছেঁড়া নোট পড়ে আছে। কথা ঠিক আছে? কে দিল? মসজিদে বাক্সটা খুলে দেখে ছেঁড়া নোট পড়ে আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবজিওয়ালাকে দিল, নিল না। ফলওয়ালাকে দিল, নিল না। নাই না, বাসওয়ালা, টেকাওয়ালা, টোটোওয়ালা, অটোওয়ালা, রিকশাওয়ালা, ট্রেনের টিকিট চাওয়ালা, সেও নাই। মুসাফির ফেরত দেয়, দিয়ে দেখবে ওটা তাই ছেঁড়া নোট না দিলে পাল্টে পারো দাও। সমাজের মুসাফিরও ছেঁড়া নোট নাই না। আপনাদের আমিনপুর এলাকায় নাই? ওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যানিব্যাগের কোণে রেখে দেয়, শুক্রবারে মসজিদে দেবো। নাউজুবিল্লাহ বলে, জোরে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনদিন ভেবে দেখেছে কিয়ামতে যদি আল্লাহ আমাদের নামাজটা ফিরিয়ে দেয়, কিয়ামতে যদি আল্লাহ আমাদের রোজা ফিরিয়ে দেন, রোজা এ নামাজ এ রোজায় তোমার নসিবের নাজাত নাই। ভালো নামাজ ভালো রোজা হলে জোগাড় করে আনো, এই নামাজ রোজায় তোমার নসিবের নাজাত নাই। মনে হয় আপনাদের কিয়ামতে আমরা নামাজ রোজা জোগাড় করতে পারবো? মনে হয় আপনাদের? ভালো হলো, মনটাকে ভালো করে শরীয়তের মধ্যে আসেন। মরণ আপনার হবেই হবে, মরণ আমার হবেই হবে। আল্লাহর সামনে কি মুখ দেখাবে, আল্লাহর সামনে কোন মুখলে উঠে দাঁড়াবে? মনটাকে ভালো করে, মনটাকে পরিষ্কার করে। আমাদের টাকা ইনকামের চিন্তায় ঘুম হয় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চায়ের দোকানগুলোতে গিয়ে দেখতে যান, কি বলে কিন্তু চা বিক্রি হচ্ছে না। কোন কিছু কিছু চায়ের দোকানে না কাগজ কাগজ পর সাজিয়ে রেখেছে। কি বলে বলে কি বলে লটারি। এখন আমাদের সমাজের চায়ের দোকানগুলোতে লটারি বিক্রি হচ্ছে। আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গরিবের সংসার আল্লাহর কাছে চান। রিজকে বরকত দেবেন কে? বলে মালে বরকত দেবেন কে? আল্লাহ। আপনি হারামে গেলে লটারি, কাজ খুঁজে পান না, কাজ খুঁজে পান না। আল্লাহর ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ, হুজুরের মাজারটা নিজামউদ্দিন আউলিয়া মাজার কোথা? দিল্লি। কেউ গিয়েছেন আপনারা? নিজামউদ্দিন আউলিয়া হুজুর মাজারে কেউ গিয়েছে? এই মাজারে ঢুকতে গেলে মাজার ঢোকার মুখটা একটা আছে। কার বলেন তো মাজারটা? ভারতের তুতা পাখি কাকে বলে? ভারতের তুতা পাখি কি বলো? ভারতের তুতা পাখি কাকে বলে? আমির খসরু। আমির খসরু ওনাকে বলে ভারতের তুতা পাখি। এত মুখের মধুর্য ছিল আমির খসরু। উনি হলেন নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির প্রধান মুরিদ, খাদেম ছিলেন। সুবহানাল্লাহ বললেন। ওই মাজারটা ওই বাইরে আমির খসরু, আর ভেতরেরটা হলো নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ। নিজামউদ্দিন আউলিয়া হুজুরের পীরের নাম ছিল ফরিদউদ্দিন গঞ্জি শেখর রাহমাতুল্লাহ। ওনার পীরের নাম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ। তার পীরের নাম খাজা আজমিরি মঈনুদ্দিন চিশতি আস-সঞ্জারি রাহমাতুল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
আল্লাহর হুকুম পানি হয়ে গেল, পানিরও দরকার আছে। রোজাটাকে সব কাবু হয়ে যাচ্ছিল তো, কি বলে আল্লাহ পাক যাতে খুশি আমরাও তাতে খুশি। আলহামদুলিল্লাহ বলে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। কষ্ট হলো আপনাদের, রাগ হয়ে গেল, কিসের রাগ? আল্লাহ তিনি যাতে খুশি আমরা খুশি। আল্লাহ আমাদের রোগ দিয়ে তিনি খুশি হলে আমরা রোগেই খুশি। আল্লাহ আমাদের সুস্থ দেখে তিনি খুশি হলে আমরা সুস্থতেই খুশি। সুবহানাল্লাহ বলেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের যে হালে রাখবেন, যে অবস্থায় রাখবেন, সে হালাতে খাতে। তবে আল্লাহর কাছে দোয়া আছে, আল্লাহ আমাদের ঈমান আমল খাতেমা বিল খায়র আল্লাহ আপনি নসিব করেন। সকলে বলুন আমিন। জোরে বলেন যাতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন দিল্লির বাদশা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ, দিল্লির বাদশা ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের মুরিদ, দিল্লির বাদশা। গোটা দিল্লিটা আল্লাহর শরীয়তের বিধানে পরিচালনা হচ্ছে। সুবহানাল্লাহ বললেন। শামসুদ্দিন আলতামাশ দিল্লি রাজ দরবারে আছেন, হঠাৎ করে বাইরে একটা মেয়ে কাঁদছে চিক বিগিয়ে, আমার সব লুটে নিল, আমার সব নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। হুজুর লোক পর যাও তো, কে কাঁদছে দেখো। দেখে মেয়ে কোলে 2 মাসের বাচ্চা। কি ব্যাপার? আমার সাথে সম্পর্ক করেছে, 2 মাসের বাচ্চা হয়েছে, আর আমাকে চেনে না, আর আমাকে নিচ্ছে না। নিয়ে রাজ দরবার কি খবর? নাই আমার 2 মাসের বাচ্চা আর আমাকে নিচ্ছে না। কে? আমার রাজত্বেই তোমার সাথে এই অন্যায় করেছে কে? নাম বলো। মেয়েটা বলে নাম বলতে পারি, শোনার মতন ক্ষমতা না, আর নাম বলবো কেউ কেউ বিচার করবে না। শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ রেগে এই নাম বলো। মেয়েটা বলে 2 মাসের বাচ্চা হলো আপনার পীর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নাজায়ের সন্তান। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। তুমি জানো কি তোহমত দিচ্ছ? তুমি জানো? ওই বললাম শোনার ক্ষমতা নাই। গোটা দিল্লির রাজ দরবারটা থমথমে হয়ে গেছে। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খবর পেয়ে গেলেন। ও আমার মরম বিবাদ, কাঁদতে কাঁদতে চলে গেলেন, কাঁদতে কাঁদতে পৌঁছে গেলেন আল্লাহর ওলি হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি দিল্লির রাজ দরবারে চলে গেলেন। সবাই দেখে উঠে দাঁড়িয়ে পড়ে, সবাই দেখে উঠে দাঁড়িয়ে পড়ে। ও যুবক, আল্লাহর ওলি কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, আজকে আমাকে দেখে দাঁড়াবার দরকার নাই, সবাই বসো বসো। আজকে আমি পীর হিসাবে আসি না, আজকে আমি আসামি হিসাবে এসেছি। আজকে দেখে দাঁড়াবার দরকার নাই, আজকে ওটা দরকার নাই। আজকে আমি পীর হিসাবে নয়, আজকে আমি আসামি হিসাবে এসেছি। আজকে পীর নয়, আসামি। মেয়েটার কাছে গেলে, এই মেয়ে কে তুমি? আমি তো, আমাকে তো চিনিও না। ও না গায়ে সম্পর্ক করে এখন আওলাদ হলো, এখন চেনো না। আহা, জ্বর করে হুজুর কেঁদে ফেলে, কাঁদতে কাঁদতে দিল্লি রাজ দরবার থেকে 12 হয়ে গেছে। হুজুরের খাদেম বলে, হুজুর ঘোড়ার পিঠে ওঠেন, টেনে নিয়ে যায়। আল্লাহর ওলি বললেন, আজকে আমি দিল্লি একটু হেঁটে হেঁটে ঘুরবো। টুক 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 করে হেঁটে হেঁটে যায়, বেশ কিছুটা গিয়ে আজমির শরীফের দিকে তাকিয়ে কাঁদছে, হুজুর আছে, মেশিনটা চালিয়ে রাখতে বলে। আপনি আমার পীর হায়াতে যে যা পারবে আমার নামে তোহমত দিয়ে চলে না, এর বিচারটা আপনাকে করতে হবে। হুজুর আপনি হায়াতের বিচার আপনাকে করতে হবে। আমি কুতুবউদ্দিন নামে যে যা পারবে তোহমত লাগাবে, হুজুর না না, বিচার আপনাকে করতে হবে। আল্লাহর ওলি কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলেন। ও যুবক, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ঘুমিয়ে গেলেন। ইশার নামাজে পড়ে হুজুর আমার বাড়িতে ঘুমিয়ে গেলেন। গভীর রাতে আল্লাহ পাকের হুকুমে আল্লাহর ওলি গরিবে নওয়াজ
মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ শানে দিদারটা নসিব হয়ে গেল, লেখাটা নসিব হয়ে গেল। ও কুতুবউদ্দিন, আমি মঈনুদ্দিন দাঁড়িয়ে দিলাম, আমি মঈনুদ্দিন তোমার বিচারে আসবো বাবা, তোমার বিচারে থাকবো বাবা। আল্লাহর ওলি হযরত কুতুবউদ্দিন মুফতিয়া কাকি রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়ে দিল্লির রাজদরবারে পৌঁছে গেলেন, দিল্লির রাজদরবারে চলে গেলেন। আমাকে 3 দিন সময় দেওয়া হোক, আমার পীর আসবে বলেছে, আমার পীর বিচারে থাকবে বলেছে। পিছন দিক থেকে আওয়াজ এসে গেল, রুহানি কথা আমাদের করে শোনাবে না। আজকে রাতের মধ্যে দিল্লির জমিন থেকে, আজমির শরীফের জমিন থেকে ঘুরে দিল্লিতে খবর কানাকে এনে দিল। ও জনগণ, আল্লাহর ওলি হযরত শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ জানিয়ে দিলেন, এই কোর্টটা 3 দিনের জন্য স্থগিত করে দেওয়া হলো। কালকে বিচার হবে। আজকে আসরে পরে মাগরিবের আগে আজমির শরীফ থেকে কাফেলা চলে এলো। আল্লাহর ওলি হযরত খাজা কুতুবউদ্দিন মুফতিয়া কাকি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি খুশি হয়ে গেলেন, আমার পীর এসেছে, আমার পীর এসেছে। ও জনগণ, গোটা কাফেলা খুলে নিলেন, পীরকে দেখতে পেলেন না, পীরকে নজরে পেলেন না, মনটাকে খারাপ হয়ে গেল। মাগরিবের সময় হয়ে গেল। আল্লাহর ওলি হযরত খাজা কুতুবউদ্দিন মুফতিয়া কাকি রহমাতুল্লাহ আলাইহি ইমামতি জায়গা দাঁড়িয়ে গেলেন, জামাতের নামাজটা শুরু হয়ে গেল। ও জনগণ, মাগরিবের নামাজে সালাম কানা ফিরিয়ে দিলেন। আল্লাহর ওলি হযরত কুতুবউদ্দিন মুফতিয়া কাকি সালাম ফিরিয়ে দেখতে পেলেন পিছনে কাতারে আল্লাহর ওলি গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি জামাতে দুরেকার নামাজটা ছেড়ে গেল। একে একে নামাজ কানা আদায় করে জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওই তো আমার পীর এসে গিয়েছে, আমার পীর হাজির হয়ে গেছে। নামাজ হয়ে গেল। খাজা হুজুর খবর দাও, আগামীকাল ফজরের পরে বিচার। ঈশার নামাজ পড়ে সারা রাত পীরের কদমের কাছে, আমাদের মাদ্রাসা খাজা হুজুরের নামে কি বলে আমিন গো, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সাদাতিয়া ইসলামিয়া খাজা হুজুর নামে এটা। সারা রাত খাজা হুজুরের কদমের কাছে বসে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুর কাঁদছেন। হুজুর নারী পেকে গেল, চুল পেকে গেল, এই বয়সে এই তহমত আর সহ্য হয় না। খাজা হুজুর তামবিক করলেন, এই তোমার ইজ্জত বেশি না ইউসুফ আলাইহিস সালামের ইজ্জত বেশি? হুজুর ইউসুফ আলাইহিস সালাম, তুমি জানো না ইউসুফ আলাইহিস সালামের নামে জিনা তহমত দিয়েছিল? তোমার ইজ্জত বেশি না মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ইজ্জত? বলে হুজুর মা আয়েশা, তুমি জানো না মায়ের নামে জিনা তহমত দিয়েছিল? হুজুর চুপ করে গেলেন। ফজরের নামাজ হয়ে গেল। খাজা হুজুর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের হাতটা ধরে বার হয়ে যাচ্ছেন, দিল্লির রাজদরবারে বিচার হবে। খাজা হুজুর রাস্তায় বার হয়ে কেঁদে ফেললেন। হুজুর আপনি কাঁদে? খাজা হুজুর বললেন, এদের কাছে আশা করেছিলাম এরা আমার কুতুবউদ্দিনের শান দেখতে আসবে, এরা এত নেমো খারাপ, এরা আমার কুতুবউদ্দিনের বিচার দেখতে কাতার দিয়েছে। আহা, এদের কাছে আশা করেছিলাম এরা আমার কুতুবউদ্দিনের শান দেখতে আসবে না, এরা যে আমার কুতুবউদ্দিনের বিচার দেখবে বলে কাতার দিয়েছে, এরা এত নেমো খারাপ। রাজদরবারে গেলেন, খাজা হুজুর বলে বিচার শুরু করো। বুড়ো হয়ে গেছেন, হাতে লাঠি নিয়ে হুজুর এসেছে। মেয়েটা দাঁড়িয়ে বলে, এই 2 মাসের বাচ্চা নাজায়েজ সম্পর্ক করে আর আমাকে নিতে চাইছে না। সাক্ষী আগে এসেছে। খাজা হুজুর বললেন, তোমরা আমার কুতুবউদ্দিনের বিরুদ্ধে সাক্ষী দেবে, জবান থেকে কথা বার হয় না। শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ বলেন, সাক্ষী যদি না দিয়েছো শাস্তি পেতে হবে। মাথা হেট করে হ্যাঁ দেখেছি তাহাজ্জুদের সময় বাড়ির পিছন থেকে ঢুকতে দেখেছি। বলুন নাউজুবিল্লাহ। খাজা হুজুর সাক্ষী মিটে গেল। টুক 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 করে মহিলা ঠিক, এই মেয়ে
কে তুমি? তুমি আমার কুতুবউদ্দিন নামে কেন তহমত দাও? তুমি আমার কুতুবউদ্দিনকে চেনো? পিছন থেকে আওয়াজ আসছে, নরম কথা বলে মন গলাবেন না। সাক্ষী থাকলে পেশ করে, নরম কথা বলে মন। সাক্ষী তো নাই। কই সাক্ষী? আল্লাহর ওলি টুটু করে বার হয়ে গেলেন। ও যুবক, ও আমার মুরব্বি বাজানেরা, আল্লাহর ওলি গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি টুক টুক করে চলে গেলেন। আল্লাহ দরবারে সিজদায় পড়ে গিয়ে জার জার হয়ে গেলেন, চোখে পানি ফেলে ফেলে গেলেন। ও রব্বি আল্লাহ, আমার কুতুবউদ্দিন জেনা তহমত গানা দিয়ে দে। ও রব্বি আল্লাহ, আমার কুতুবউদ্দিনকে তো আপনি জানেন, আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই। ও রব্বি আল্লাহ, আপনি তো আমার কুতুবউদ্দিনের সাক্ষী। ও রব্বি আল্লাহ, বনি ইসরাইলের জামানার নবীর জন্য বাচ্চা ছেলে, মাসুম ছেলে আপনার হুকুমে যদি কথা বলতে পারে, ও রব্বি আল্লাহ, আপনার হুকুমে কি এই 2 মাসের বাচ্চা কি কথা বলতে পারে না? এই 2 মাসের বাচ্চা কি কথা বলতে পারে না? আল্লাহর ওলি গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি টুক করে উঠে গেলেন, চোখ ভরা পানি নিয়ে বাচ্চাটির কাছে গেলেন। বাচ্চাটির সামনে গিয়ে আল্লাহর ওলি বাচ্চাটাকে জিজ্ঞাসা করেন, ও বলো বলো, তোমার বাপকে বাবা, তোমার বাপকে বাবা? পিছন থেকে আওয়াজ এসে গেল, মাসুম ছেলে কি কথা বলে, বাচ্চা ছেলে কি কথা বলে? আল্লাহর ওলি জব্বারা পানিরে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। ও যুবক, আল্লাহর ওলি গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ জিজ্ঞাসা করেন, ও বাবা ছেলে, বলো বলো, তোমার বাপকে বাবা? আল্লাহর হুকুমে বলো বলো। ও যুবক, আল্লাহ পাকের হুকুমে জবান খুলে গেল। আল্লাহর ওলি আমার পিতা হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নয়, আমার পিতা বলো ওই যে দূরে বসা অমুক দলের গোত্রের নেতা, অমুক দলের গোত্রের সরদার। আল্লাহর ওলি আমার পিতা হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নয়। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আমার পিতা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি না, ওই যে দূরে বসা অমুক গোত্রের সরদার আমার পিতা। খাজা হুজুর কিচ্ছু বললেন না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের হাতটা ধরে টুক টুক করে রাজদরবারে বার হয়ে চলে যাচ্ছে। আল্লাহ ওয়ালা ধরেছে, হুজুর কিছু তো বলে। হুজুর বলছে, কি বলবো, যে বলার সে বলেছে, আমি আর কি বলবো? কোথায় যা? আমি আমার কুতুবউদ্দিনকে দিল্লি রাখবো না, আমি ওকে নিয়ে আজমির শরীফে চলে যাচ্ছি। হুজুর আমাদের মুখের দিকে না তাকিয়ে রেখে গেলে, নবীর দ্বীনের হেফাজতের জন্য তো রেখে যা। খাজা হুজুর ওই রেখে আজমির শরীফে গেলেন। তারপরে হুজুর আর দিল্লি আসে। ওনার মুরিদ ফরিদউদ্দিন গাজীর সাক্ষাৎ, তার মুরিদ খলিফা নিজামউদ্দিন আউলিয়া দিল্লির যমুনা নদীর পারে যমুনা নদীর পানি পান করবে। আগেকারে মানুষ পুকুরের পানি, নদীর পানি পান করেছে। মুরব্বি বাবুরা বসে পুকুরের পানি পান করেছে। দিল্লি যমুনা নদীর পানি মানুষ পান করত, হজম ভালো হতো, হজম। নিজামউদ্দিন আউলিয়া দেখছেন দূর থেকে একটা মেয়ে একটা কুয়ার পানি উঠিয়ে আসছে, ওই কুয়ার পানি পান কেউ করে না, যে পানি পান করলে হজম হয় না। নিজামউদ্দিন আউলিয়া বলছে, এই মেয়েকে তুমি, সবাই সবাই নদীর পানি নাই হজম ভালো হয়, তুমি ওই দূরের কুয়ার পানি কি ব্যাপার? হুজুর আপনি আল্লাহর ওলি, আপনার কাছে কি লুকায়? হুজুর আমার স্বামী হচ্ছে গরীব। আহা, আমার স্বামী যমুনা নদীর পানি পান করলে ঘন ঘন হজম হয়ে গেলে খিদে লেগে যাবে, আমার স্বামী তো গরীব, ওই জন্য যমুনা নদীর পানি পান করি না, ওই দূরের কুয়ার পানি পান করো, ওই পানি পান করলে হজম। নিজামউদ্দিন আউলিয়া বলে, যাও, যতদিন আল্লাহ আমাকে হায়াতে রাখবে প্রতি মাসে তোমার সংসার খরচ আমি নিজামউদ্দিন দেবো। জোরে জোরে, আজ জোরে বলা গেল না?
আমরা টাকা ইনকামের চিন্তা আমাদের ঘুম হয় না। আর হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু 7 লক্ষ দিরহাম, ঘুম হচ্ছে না এত টাকা করব কি আমি। বিবি বললেন চিন্তার কারণ নাই, ফজরের নামাজ পড়ে সব দান করে দেবেন। হুজুর বলছেন ওহ আল্লাহ, সিদ্দিক আকবরের বাড়িতে কত সুন্দর আল্লাহ মেয়ে পাঠিয়েছেন, যে সিদ্দিক আকবরের মেয়ে আমাকে এত সুন্দর একটা উপদেশ দিয়ে আমার মাথাটাকে হালকা করেছে, চিন্তা মুক্ত করেছে। আল্লাহ তার উপর রহম করেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। তানাদের দিকে শিক্ষা দেন। জীবন যদি গঠন করতে চান, জীবন তৈরি করতে চান, তানাদের দিকে শিক্ষা। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ আমাদের ঈমান আমল খাতিমা বিল খায়র নসিব করেন। সকলে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আর খাতা নিয়ে আসেন তো ভাইরা, বাপজানেরা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক তৌফিক আবার দেখা হবে। 2-5 মিনিট আপনাদের কাছে বলো মাদ্রাসার জন্য। এতগুলি বাপ ভাইরা যুবকেরা এসেছে, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই। ঠিক আর ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ আসে না। সেই নিয়তে নিজের আগে রাতের কথা ভেবে নিজের মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে আমাদের আমিনপুর মাদ্রাসা জানে অনেক ছেলেরা পড়ে, মাশাআল্লাহ অনেক এতিম ছেলে পড়ে। কথা ঠিক বলছেন না? বুঝছেন না? আপনাদের দানেতে সবাই সহযোগিতা আল্লাহ এত সুন্দর করিয়েছে, সুবহানাল্লাহ বললেন। আরে জোরে বলা গেল না? আমি 2-5 মিনিট বলবো আপনাদের কাছে। যদি নগদে হয় নগদ থেকে, বাকিতে বাকি দিতে চান নিজের মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে। শফিউল ভাই, আমিনপুরে বাড়ি, পাগদায় বাড়ি। আমার শফিউল ভাই, ওনার আব্বা জানের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে। আমার শফিউল ভাই, ওনার আব্বা জানের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে। সদস্য ওনার আম্মা অসুস্থ, 5000 টাকা নগদে দিন, আল্লাহ কবুল করে, বলুন আমিন। আল্লাহ দয়াময় দয়া করে শফিউল ভাই আব্বা জান দুজি আল্লাহ সওয়াব পৌঁছে দেন, আল্লাহ কবরটা জান্নাতের টুকরা করে দেন, বলেন আমিন, বলেন আমিন। আল্লাহ ওনার আম্মার হায়াত দারাজ করে বিমার শিফা করে দেন, সকলে বলুন আমিন। আল্লাহ শফিউল ভাইয়ের হালাল মালে, হালাল কামাই, হালাল রুজিতে বরকত দেন, বলুন আল্লাহুম্মা। আমার ভাই মুতালিব ভাই, ওনার আব্বা জানের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে। 500 টাকা দিয়ে আল্লাহ কবুল করেন, আল্লাহ দয়াময় দয়া করে ওনার আব্বা জানের রুহে আল্লাহ সওয়াব পৌঁছে দেন। আল্লাহ ওনার আব্বার কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা করে দেন, সকলে বলেন আমিন, জোরে বলেন। নগদে কেউ দিবা থাকলে উঠে আসে, নগদ দিবা থাকলে উঠে আসে, বাকিতে থাকলে নাম বলে। 2000 টাকা কে দেবে? মোহাম্মদ তরিকুল ইসলাম আমার ভাই, ওনার আব্বা জানের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে। 500 টাকা দিয়ে আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় দয়া করে ওনার আব্বা জানের রুহে আল্লাহ সওয়াব পৌঁছে দেন, কবরটা আল্লাহ জান্নাতের টুকরা করে দেন, বলুন আল্লাহুম্মা। আমার এক মুরব্বি বাপজা শাশুড়ি ইন্তেকাল হয়েছে, তার রুহে মাগফিরাতের উদ্দেশ্যে তিনিও গরিব, আর আমাদের 400 টাকা দিয়ে আল্লাহ কবুল করে। আল্লাহ ওনার শাশুড়ি মায়ের রুহে সওয়াব পৌঁছে দেন, আল্লাহ দয়াময় দয়া করে কবরটা আল্লাহ জান্নাতের টুকরা করে দেন, সকলে বলেন আমিন, জোরে বলেন। হাত তোলে। 2000 টাকা কে দেবে? কি নাম? আলী হোসেন আমার ভাই, আলী হোসেন ভাই, আমার যুবক ভাই আলী হোসেন ভাই সন্ডালিয়া 2000 টাকা দেবে বলছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ মুরব্বি বাপ তিনিও কিছু দিন আল্লাহ কবুল করে। তাকবীর দান না নারে তাকবীর, রোজা রেখে কাবু হয়ে গেল ছেলেগুলো। হুজুরটা অস্কচে কিছু হয় না, মায়া হয় না হুজুরটাকে দেখে একটুখানি, যে হুজুরটা 8টার সময় ঘরে ফিরেছে বীরভূম থেকে, জানেন আপনারা, ঘুম নাই কিছু নাই, হুজুরটাকে দেখে মায়া হয় না। কিসের এত কষ্ট? যুবক সে রোজা রাখলে হয়ে যায়। আমাকে আবার আল্লাহ তাকবীর দান নারে তাকবীর, এটা কাজের নয় তো, রোজা রেখে কেমন শুকিয়ে গেল মুখগুলো সব। নারে তাকবীর, ওই ভেতরে ভাইগুলো তাকবীর দিতে পারো না? নারে তাকবীর, আয় নারে তাকবীর।
দাতা জিন্দাবাদ দাতাগণ বলেন জিন্দাবাদ আমিনপুর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সাদাতিয়া ইসলামিয়া খারিজা মাদ্রাসার বার্ষিক 11 সালে সালাম নাই দেখো রোজাদার গো রোজাদার গো নারায়ে তাকবীর 2000 টাকা আর কে দিচ্ছেন তাড়াতাড়ি নাম বলেন 2000 টাকা কে সালাউদ্দিন কদমগাছি বাড়ি 10000 টাকা দিয়েছে মুরব্বিদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে কদমগাছির বাড়ি সালাউদ্দিন ভাই উনি 10000 টাকা দিয়েছে আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ দয়াময় ওনার মুরব্বিদের রুহে আল্লাহ সওয়াব পৌঁছে দেয় বলুন আল্লাহুম্মা রাজিয়া বিবি দুগদিয়াতে বাড়ি স্বামীর রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে 1000 টাকা আল্লাহ কবুল করে আল্লাহ ওনার স্বামীর রুহের সওয়াব পৌঁছে দেয় আল্লাহ দয়াময় দয়া করে কবরটা আল্লাহ জান্নাতের টুকরা করে দেয় বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা 2000 টাকা আর কে দিচ্ছে মাদ্রাসায় 2000 টাকা কে দেবে এতক্ষণ ভাই বাপজি যুবকগুলি আছে মনটা বড় করে দেন আল্লাহ দিয়েছে 2000 টাকা কে দেবে মনটা বড় করে হাত তোলে মনটা বড় করে নাম বলে এতগুলো ভাই বাপজান ছেলেরা যুবকেরা আছে আল্লাহ দিয়েছে আল্লাহ দিয়েছে কি না আমার মুরব্বি তিনি 500 টাকা দিয়ে আল্লাহ কবুল করেন আল্লাহ ওনার দিলের নেক মকসদ পুরা করেন আল্লাহ দয়াময় ওনার মুরব্বিদের রুহের আল্লাহ সওয়াব পৌঁছে দেন সকলে বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা বলে 2000 টাকা দিবার আর কি আছে এতগুলি ভাই বাপ জানা এক ছোট ছেলে সে 100 টাকা দিয়ে আল্লাহ আল্লাহর কিসমত বড় করে আল্লাহ কবির নিয়ান জেহনিয়ান করে বলুন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহ আমার এক মুরব্বি তিনি গরিবান আমাদের কিছু দিলেন বসিরা আল্লাহ কবুল করে আল্লাহ ওনার শরীর সুস্থ রাখে আল্লাহ ওনার বিমার সেবা করে বলুন আমিন আর একজন গোপনে 500 টাকা পাঠিয়েছে বলুন আলহামদুলিল্লাহ আমিনপুর এলাকার ছেলেরা দুগদিয়া এলাকার ভাইগুলো তাকবীর দিতে পারে না সন্ডালিয়া ছেলেগুলো গলায় জোর নেই শাসন এলাকার ভাইগুলো খামারের ছেলেগুলো তাকবীর দিতে পারো না নারাই তাকবীর আয় নারায়ে তাকবীর দাতাগণ বলে জিন্দাবাদ দাতাগণের আব্বা আম্মা বংশে মাই মুরব্বি আনগণ বলে জিন্দাবাদ নারায়ে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ বরকত আল্লাহ বরকত তাড়াতাড়ি বলে 2000 টাকা দিবার বাকিদের নাম কে বলছে 2000 টাকা আর কে দেবে এতগুলো ভাই বাপজিদের মধ্যে 2000 টাকা দিবার কে আছে তাড়াতাড়ি বলে ইফতারের সামান্য সময় বাকি আছে আমার মুরব্বি তিনিও কি যদি আল্লাহ আল্লাহ দিলেন নেক মকসদ পুরা করে বলুন আল্লাহুম্মা আমিন 2000 টাকা দিবার কে আছে হাত তোলে আর একজন গরিবানার মধ্যে কিছুদিন আল্লাহ পাক কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন কি গরিবানার মধ্যে 1000 টাকাই দেয় এতগুলো ভাই বাপজিদের মধ্যে গরিবানার মধ্যে 1000 টাকাই দেয় হাতটা তুলে নাম বলে নিজের মা বাপের নামে বলে বাপ চলে গেল মা চলে গেল তাদের দিকে তাকিয়ে দেন 1000 টাকা কে দেবে আমার এক মুরব্বি বাপজা তিনিও গরিবানার মধ্যে কিছুদিন আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা ঘোষালপুরের মোড়ের আলী উনিও 2000 টাকা দেবে বলতে জোরে বলুন মারহাবা তাকবীর দেয় না নারায়ে তাকবীর আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন আমার এক যুবক ভাই 500 টাকা দিয়ে গেলে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলেন মারহাবা আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন আর কে আছে বলে 1000 টাকা গরিবানা মধ্যে কে দেবে এতগুলো ভাই বাপজিদের মধ্যে 1000 টাকা কে দেবে সবাই মিলে তো দোয়া হবে ইফতারির সামনে নিয়ে তো দোয়া হবে রোজা অবস্থায় বলে কত আলেম ওলামা হযরতরা কত মাতা ছাত্র ভাইরা কত নামাজি কত হাজী কত আল্লাহ ওয়ালা কত পরহেজগার কত রোজাদার আবার আমি আপনার পীরে দাওলাত সবাই মিলে তো দোয়া হাত তোলে 1000 টাকা গরিবানার মধ্যে কে দেবে এতগুলো ভাই বাপজিদের মধ্যে 1000 টাকা কে দিচ্ছেন হাতটা তুলে বলে মনটা বড় করে বলে মাদ্রাসার জন্য দেন না দিলে এত বড় মাদ্রাসা প্রতিষ্ঠানটা চলবে কি করে বলে সবাই মিলে দেন আল্লাহ দিয়েছে সবাই মিলে শরীর
মাদ্রাসার জন্য 1000 টাকা দিবার কে আছে? কি ধনী মানুষ যদি বেশি করে 2000 টাকা দিলে মনটা বড় করে। আমার এক ভাই, তিনিও গরিব, আমাদের কিছুদিন আল্লাহ কবুল করেন, আল্লাহ ওনার দিলের নেক মকসদ পুরা করেন। সবাই বলেন আমিন, জোরে বলেন আল্লাহ। আমার আরেক ভাই, তিনিও গরিব, আমাদের কিছুদিন আল্লাহ পাক কবুল করেন। সকলে বলেন আমিন, জোরে জোরে বলেন আল্লাহুম্মা। আর দেবার মতন কেউ নাই, আর দেবার মতন কেউ নাই। এতগুলো ভাই বাপজিদের মধ্যে, যুবকদের মধ্যে দিবার কেউ নাই। সবাই একটু উঠে দাঁড়ান তো, সবাই একটু দাঁড়ান তো, সালাম বলে ইয়া নবী। একটু কাতার মতো করে দাও, বসতে পারবে। প্লেট দেবে তো? এই কচি দাঁড়া, কচি দাঁড়া। একটু কাটাটা সিধা করে দে। কি করে সালাম পড়া হবে? বেঁধে দিয়েছি। হ্যাঁ, মিলে হয়ে গেছে। যারা আশেপাশে আছে সব চলে আসে, দোয়া হবে, চলে আসে, চলে আসে। আর অল্প সময় বাকি আছে, আধ ঘন্টা মতো বাকি আছে, চলে আসে, সবাই চলে আসে। নবীকে ভালোবাসে, নবীকে মোহাব্বতের সঙ্গে সালাম দেন, আল্লাহ খুশি হবে, আমার রাসূল খুশি হবে। মন ভালোবাসা নিয়ে গুম্বাদে খাজরাতের দিকে খেয়াল করে সালাম দেন। ইয়া নবী সালাম ইয়া তাআল বদর আলাইনা মিন সানি ইয়াতি বিদায় ওয়াজাবা শুকর আলাইনা মাদা লিল্লাহ হিদায় ইয়া রাব্বি সালাম সালাতুল্লাহ পড়িল আল্লাহ আরবানি পহরো দুঃখের হে রজনী হইল জগৎ নূরানি আমেনা নয় ও মনি ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া নবী নাম পিয়ারা ইয়া রাসূল নাম পিয়ারা আরশ पर हक ने पुकारा सच पैगंबर है हमारा या नबी सलाम या रसूल
আমার ভাইয়েরা, বাপদানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, দোয়া হবে গরিবানা মত আল্লাহ হালাল মত থেকে যে ইফতারির ব্যবস্থা আল্লাহ করিয়েছেন, মেহমানদারি হবে। কি এক কথা করবেন না, এখানে এক কথা হবে, মুখোমুখি হয়ে বসলে ভালো, লোকটা বেশি দরকার। হ্যাঁ, আর ভাই তাহলে তো মুখোমুখি হবে না, তাহলে বারান্দায় আছেন যারা বসেন, আপনারা ঘরের ভিতরে জায়গা আছে, ঘরের ভিতরে পূরণ হয়ে গেছে, ওই ছেলেগুলো তোমাদের সালাম পড়া হয়ে গেছে, ভেতরে ছেলেগুলো পড়া হয়ে গেছে তোমাদের? জি আমি বলে নেমে বলছি, আপনারা আমার দিকে মুখ করে কাতার দেন তো, লাইন দেন, নিচের মেহমানকে আমার দিকে মুখ করে কাতার দেন, কাঁধে কাঁধ থাকা, লাইন ঠিক করে। অনেক লোক আসছে, হ্যাঁ হ্যাঁ দিক না, অসুবিধা নেই, দিক না, বসবে ঠিক করলে তো হয়ে গেল। কাতার দেন, পিছনে কিছু চট বিছিয়ে দেন, পিছনে শুকনো জায়গায় চট বিছিয়ে দেন, ভিতরে মেহমানরা বসেন, ভিতরে যারা আছেন আপনারা বসেন, ভিতরে গুলো বসেন, যাদের কাতার হইতে বসেন, ধীরে ধীরে বসেন। বালাগাল উলা বিকামালিহি, আল্লাহুম্মা কি নাম বলে, গোয়ালপুরে 100 টাকা দিয়ে যান বাবজান, গোয়ালপুরে ভেরি তরফ থেকে আরো 1000 টাকা দেবে বলছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলে না মারহাবা। তাকবীরও দিতে পারে না, আর একটুখানি বাকি আছে, গলায় জোর নেই, গায়ে জোর নাই, রোজা থেকে এই তার হচ্ছে, এতেই কি অবস্থা করুন পরিস্থিতি, নারাই তাকবীর। কি হবে আর একটা মাস কিভাবে কাটবে, 3 রোজায় কাবু, বাকি সব পড়ে আছে, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলা মুজাদ্দিদুজ জামাত, কুরফুলা শরীফে দাদা পীর দরবারের মুরিদ মুতাকিদিন, নারাই তাকবীর। মাশাআল্লাহ। জিয়ানুর রহমান সাহেব, ওনার আব্বার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে এবং ব্যবসায়ের উন্নতির জন্য দোয়া আছে। ও জিয়ানুর সাহেব, যত পানি লেগেছে রোজাদারদের সব পানি উনি দিয়েছে। যদি বললেন না মারহাবা, এত বিদায় না, নারাই তাকবীর। আমাদের জিয়ানুর রহমান সাহেব বলুন জিন্দাবাদ। যত পানি রোজাদারদের লেগেছে সব পানি উনি দিয়েছেন, জোরে জোরে বলে মারহাবা। আল্লাহ কবুল করেন, আল্লাহ ওনার হালাল মালে বরকত, আর বাড়িতে শান্তি দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মুরব্বিদের রুহে দিয়ে সওয়াব পৌঁছে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আর এক ভাই 200 টাকা আল্লাহ কবুল করেন। পলতানাঙ্গার একজন ছেলে, উনি বলছে 1000 টাকা দেব, আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলে না মারহাবা। জিকির করে কালমে লা ইলাহা, দুটো কোরআন শরীফ হাদিয়া করা ছিল, 300 টাকা দিয়ে কোরআন শরীফের টাকা, কোরআন শরীফের হাদিয়া দুটো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে বিসমিল্লাহ শরীফে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ 5 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ 11 বার দরুদ শরীফ। আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে, তানার দরবারে দোয়া মাগা হবে, সকলে তেলাওয়াত। 15 মিনিট বাকি আছে, 55 মিনিট আছে। আল্লাহ
ওই হলো 1 মিনিটের দিকে। আল্লাহ আল্লাহ এদিকে তরমুজ দেয় না বলছে, এই একরামুল ভাই এদিকে তরমুজ আসে না বলছে, দেখেন তরমুজ আছে, গোটা গোটা তরমুজ দেবেন নাকি? দাও দিয়ে দাও। যেটা তিলাওয়াত করলে সকল আমাকে উকিল করে, সকল আমার উপর হাওলা করে দেন। যেটা জিন্দেগির গুনাহ থেকে খেয়াল করে, আমি যা পড়ি সবাই আমার সাথে সাথে পড়ে। পড়ুন সকল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পড়ুন না বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা আমি तमाम গুনাহ হইতে তওবা করিতেছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আয় রাব্বি আল্লাহ, সকাল থেকে এতক্ষণ পর্যন্ত আল্লাহ কোরআন শরীফ, হাদিস শরীফ, মিলাদ শরীফ, সালাম শরীফ, কিয়াম শরীফ, কালেমা শরীফ, দরুদ শরীফ যে যা তেলাওয়াত করেছে আল্লাহ সকলের পড়তে বলতে ভুল ত্রুটি দয়াময় দয়া করে মাফ করে দেন আল্লাহ। যদি খুশি হয় সর্বপ্রথমে আল্লাহ আল্লাহ পাক রোজাদারদের সব হালাল মাল থেকে ইফতারি ব্যবস্থা করা হয়েছে, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ পানিতে ভিজে ভিজে কত কষ্ট করে করেছে, আল্লাহ আপনি কবুল করেন না। যদি খুশি হয় সর্বপ্রথমে আল্লাহ দোজানে বাসা গায়ে নামদার মুবাক্কির মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন রূহ পাক সওয়াব কানা পৌঁছে দি। হুজুর আলম আম্মা জান সাহাবা, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু, মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা, আশারে মুবাশশিরা, খুলাফায়ে রাশিদিন, জঙ্গে ওহু, জঙ্গে বদর, জঙ্গে জামাল, শহীদ কারবালা, तमाम নবী, সিদ্দিক, সুহাদা, সালিক, বুজুর্গান দিন, আউলিয়া کرام, উলামায়ে দিন, শুহাদা کرام, আরিফ বিল্লাহ, হুজুর রূহ পাক সাফ, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, তরিকা ইমাম, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদ, तमाम হুজুর রূহ পাক সাফ। কলকাতা শহরে মালিক কুতুবুদ্দিন শাহ রাসূলুল্লাহ হযরত ফতেহ আলী ওয়াসি হাফিজাহুল্লাহ, খাস করে সওয়াব ফুরফুরা শরীফে জমিনে শুয়ে আছেন মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলম আমিরে শরিয়া হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, হযরত বড় হুজুর পীর কিবলা, হযরত মেজলা হুজুর পীর কিবলা, হযরত শেজলা হুজুর পীর কিবলা, হযরত নো হুজুর পীর কিবলা, হযরত ছোট হুজুর পীর রাহমাহুল্লাহ, দাদু জান হুজুরদের রূহ পাকে সওয়াব কানা পৌঁছে। দাদি আম্মা জান, চাচা জান, ভাই জান, চাচি জান, ফুরফুরা শরীফ, মাদার ফাতে ফুরফুরা ওলি গাউস কুতুব পীর মাশাইখ সিলসিলা খলিফা মুরিদ মুতাকিদিন মুহিব কুল মুমিন মেমর জিন ইনসান ইমানদার মত প্রত্যেকের রূহ পাকে সওয়াব কানা পৌঁছে। আজকে মাহফিল আদুগুলি ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, পর্দালে মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, ইনাদের প্রত্যেকের মা বাবা, নানা জান, দাদু জান, নানি জান, দাদি জান, মাই মুরব্বিয়ানের রূহ পাকে সওয়াব কানা পৌঁছে দি। আল্লাহ আমাদের বংশের মুরব্বিদের রূহে সওয়াব কানা পৌঁছে। মুর্দাদের কবরগুলোকে আল্লাহ আপনি কুশাদা করে দেন। আল্লাহ আমরা গুনাহগার, খাতাকার, আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহকে maaf করে দেন।
আল্লাহ আপনি আমাদের সকলকে নেক আমালের তৌফিক দিন, নামাজি রোজাদা যাকিরিন সালেক আল্লাহ ওয়ালা বানিয়ে নিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের অন্তরখানা আপনার হাবিবের মুহাব্বতের নূর দ্বারা রওশন করে দে। আজকে অনেকে বিমল অবস্থা, আপনাদের বিমাকে শেফা করে দিন, অনেকে ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দিন, অনেকে কন্যাদার সমর্থনে জামাই কানা মিলিয়ে দিন, ছেলে মেয়েগুলোর লেখাপড়া রেজাল্ট করার তৌফিক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আলেম ফাজিল পরীক্ষা দিয়ে আল্লাহ ভাই বোনে যখন ভালো রেজাল্ট করার তৌফিক। আল্লাহ পাক আমাদের মা ছাত্রগুলোকে বেনিয়ান কোন জেহেনিয়ান কোন উচ্চ শিক্ষায় শিক্ষিত কুয়াতে হাফেজা ইনায়েত করুন আল্লাহ। আজকে অনেকে সংসারে বড্ড অভাব, দয়াময় দয়াকে আসমান থেকে রহমতের বরকতে দরওয়াজা খুলে দিন। এত গরিব ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা কে চাকরি করেন, কে চাষাবাদ, কে দেশে কে বিদেশে দোকানদারি করেন, ভেরির ব্যবসা করার দয়াময় দয়াকে প্রত্যেকের কামাই রুজিতে আপনি উন্নতি দিন। যে যার সংসারে যে তার মা বাপ বিবি ছেলে পুলে আলা উলাদ পাড়া প্রতিবেশী ভাই বোন আত্মীয় স্বজনদের করে নিয়ে প্রত্যেকের সংসারে হেসে খেলে কাটাবার মতো তৌফিক দিন আল্লাহ। বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে হাজারো খুশি করে হাজির করি, দয়াময় দয়াকর হাজারো খুশি করে প্রত্যেকে বাড়িতে আপনি পৌঁছে দেন। রাস্তাঘাটে পথে বিপদ আপদ থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। আজকে এত করে ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, পর্দালে মায়েরা, বোনেরা, যে তার আশায় দুটো হাত তুলে চল, দয়াময় দয়াকর প্রত্যেকে দিলেন নেক আশাকে আপনি কবুল করে আল্লাহ। আপনি দয়াময় দয়া করে আমাদের রোজা, আমাদের সেহরি, আমাদের ইফতারি, আমাদের তারাবি আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলের শরীর সুস্থ রাখুন, বাকি রোজাগুলো আল্লাহ সঠিকভাবে আদায় করার মতন তৌফিক দেন আল্লাহ। আমাদের মাসার ছাত্র ভাইরা, মাসার আসাতিজা করে আমরা কমিটি রাখি, খাটাখাটনি করে ভিজে আল্লাহ মেহমানদের ইফতারি ব্যবস্থা করে আল্লাহ আপনাদের করে কবুল করে দেন। ওনাদের বাড়িতে শান্তি দাও, রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ। যারা যারা দান করেছে প্রত্যেকের দানকে আপনি কবুল করে দেন। ওনাদের বাড়িতে শান্তি দাও, রহমত দান, বরকত দান, উন্নতি দান। শেষ মদিন আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ যাবার সকলকে তৌফিক আল্লাহ পাক। আর তো আতায় মরণের আগে মাঝে 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 আমার নবী, দয়া নবী, নূর নবী, চাঁদ মুক্তা জানো সবনে 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 আমাদের সকলে জানো দিদার নসিব হয়। আল্লাহ আমাদের সকলকে ঈমানি হালাত কলেমা শরীফে জিকির করতে করতে মরণ নসিব, মরণের কবর আযাব আল্লাহ আমাদের প্রত্যেকে দোয়াকে কবুল করে, নবী পাকের নূরের কদম শরীফের ওসিলায় কবুল করে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বাক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম